খানাকুলে ভয়াবহ দুর্ঘটনা। সভা থেকে ফেরার পথে খানাকুলের গুরুত্বপূর্ণ কাঠের ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ল টোটো। গুরুতর জখম 3 তৃণমূল কর্মী। জানা গেছে খানাকুলের তৃণমূলের জনসভা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। গণেশপুর কাঠের ব্রিজের রেলিং ভেঙে টোটো সহ নিচে পড়ে গেলেন 3 মহিলা যাত্রী। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক। ব্রিজের বেহাল দশার কারণেই বিপত্তি বলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কর্মীরা। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গতকাল খানাকুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে বাড়ি ফিরছিলেন নবীনচক এলাকার 3 তৃণমূল কর্মী, পিউ পোরেল, সুমনা পোরেল এবং সোমা পোরেল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সন্ধ্যায় গণেশপুর কাঠের ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের জরাজীর্ণ অবস্থার কারণে টোটোর একটি চাকা গর্তে বসে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে যাত্রী সহ টোটোটি নিচে পড়ে যায়। পথ চলতি মানুষ ও কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে নতিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের পরামর্শ দেন। ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান খানাকুল বিধানসভা তৃণমূল প্রার্থী পলাশ রায়। তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজের গাড়িতে করে আহত 3 মহিলাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন। তাদের অভিযোগ, বিজেপি নেতারা খানাকুলে ক্ষমতায় আসার আগে ফেরিঘাট ফ্রি করার প্রতিশ্রুতি দিলেও বর্তমানে সেখান থেকে অতিরিক্ত টাকা তোলা হচ্ছে। টাকা তোলা হলেও দীর্ঘদিন ধরে সেভাবে কাঠের ব্রিজ সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি ফেরিঘাট কর্তৃপক্ষ। বারবার দুর্ঘটনা সত্ত্বেও কাঠের ব্রিজ মেরামতি না হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় মানুষজন। স্থানীয়দের দাবি, ফেরিঘাট যে কেউ চালাক তাতে আপত্তি নেই, কিন্তু ব্রিজের সংস্কার আগে করতে হবে। সঠিকভাবে সংস্কার না হওয়া পর্যন্ত ফেরিঘাট থেকে কোনো রকম টোল বা টাকা তোলা যাবে না। বর্তমানে আহত 3 মহিলা চিকিৎসাধীন রয়েছেন। গণেশপুর কাঠের ব্রিজের বেহাল দশার কারণে কিছুদিন আগেও এক নবম শ্রেণীর ছাত্রী কাঠের ব্রিজ থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন। বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এখন দেখার এই ঘটনার পর টনক নড়ে কিনা ফেরিঘাট কর্তৃপক্ষের। কোথায় বলছি যেটা ট্রিটমেন্ট হচ্ছে সেইটা আমাদের বড় দেবে। তোমার পিঠে বসি দে, এরপর আমরা শুরু করবেন। সুশান্ত ঘর জনগণের টাকা নিচ্ছে, পোল বাগাই নে, টাকা খাচ্ছে, জনগণ যাচ্ছে, একটা বাচ্চা ছেলেরা টাকা ছাড়ে নে, সেখানে পোলটা বাগাবে না কেন? কিছুদিন আগে আজ 4 মাস 5 মাস একটা মেয়ে পড়ে আছে, স্কুলের মেয়ে পর কোমর ভেঙে গেল, কোনো তার একটা পুলিশও একটা নিল নে। তাহলে সুশান্ত ঘর দালালিগিরি করছে, পার্টি করছে, তাহলে পোল কেন বাগাবে না কেন? ও তো পোলটা বাগাতে হবে, জনগণ যাচ্ছে, পোলটা কেন বাগাবে না? মিটিংয়ে গেইনু 3 জনের আয়োজন হয়েছে। যাই হোক জনগণকে তো যাই হোক, যেই পার্টি করুক, জনগণকে তো তাকে তুলা রাখি গে। পয়সা দিচ্ছি, টোটো পড়ে গেছে, সব পড়ে গেছে, যেই পার্টি হোক একটা একটা বসে রয়েছে, কেন তুলবে না? এইটা যেই হোক, তোমার হাতে তোমার পল, তুমি সব কিছু করছো, তাহলে আজকে মানুষকে তুলবে। আগে তো বলেছিল যে কোনো ফেরিঘাটে পয়সা নেওয়া হবে না, তার সত্ত্বেও তো পয়সা নিচ্ছে, নিক, তাও কোনো বাধা নেই, কিন্তু পোলটা তো মেরামত করতে হবে। সেই কথা না, পোলের অবস্থা আপনি নিজে দিয়ে দেখুন, খুবই খারাপ। ঠিক আছে, আজ নাহলে এরকম ভাবে পড়ে যায়। আগে কিছুদিন আগে স্কুলের বাচ্চা পড়ে যে এরকম দুর্ঘটনা হল, আজ এই 3 জন মহিলার আহত হলো। হ্যাঁ, ওকে এইবারই বিদায় দেবো। টোটো উল্টে গিয়ে 3 জন মহিলা গুরুতর জখম হয়েছে গণেশপুর পোল থেকে। কি বলবেন এই বিষয় নিয়ে? আবারও একটা আমরা নক্করজনক ঘটনা আমরা কিন্তু সাক্ষী থাকলাম, যে আমাদের চিংড়া অঞ্চলের নবীনচক থেকে মহিলা কর্মীরা টোটো করে আজকে অভিষেকদার মিটিংয়ে গিয়েছিল। সেই মিটিং থেকে ফেরার পথে যে গণেশপুর ব্রিজ, আমরা দীর্ঘদিনের দাবি জানিয়েছি এই গণেশপুর ব্রিজকে নিয়ে। সেই ব্রিজ আমরা দেখলাম আজকে সেই ব্রিজ থেকে ভেঙে একদম টোটো কিন্তু জলে পড়ে গেল, সাথে সাথে 3 জন সিরিয়াস ইনজিওর হয়েছে। এখন আমরা নতিপুর হসপিটালে দাঁড়িয়ে আছি। এখানে প্রাথমিক ট্রিটমেন্টের পর 3 জন যে সিরিয়াস ইনজিওরের এবং ডক্টরবাবুরা স্ক্যান লিখে দিয়েছে। আমি বেটার ট্রিটমেন্টের জন্য আমি নিজে গাড়ি করে তুলে নিয়ে আমি ওনাদের বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। আজকে বিজেপির বিধায়কের যে কাটমানি খাওয়ার যে প্রবণতা, আজকে খানাকুলের মানুষ এখান থেকে মুক্তি চাইছে। আজকে সুশান্ত ঘোষ, তুমি জেনে রেখো, তোমার এই যে গুন্ডামি এবং কাটমানি, এই
যে সাধারণ গরিব মানুষ যেভাবে দিনের পর দিন এই ব্রিজ থেকে বাঁশের সাঁকো আর কাঠের সেতু তুমি যেভাবে রোজগার করছো, আমরা এর আগেও দেখেছিলাম একটা স্কুলের স্টুডেন্ট এই ব্রিজ থেকে পড়ে গিয়েছিল, তার বাড়ি আমি গিয়েছিলাম, তারপরেও আমি দাবি জানিয়েছিলাম। আজকে বিজেপির নেতারা ওই ব্রিজে বসে আছে, বসে টাকা তুলছে, সে টাকা সুশান্ত ঘোষের বাড়িতে পৌঁছে দিচ্ছে। আজকে আমরা এর কিন্তু বিচার চাই, এর বিচার কিন্তু আমরা করব এবং খানাকুলের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। আমরা ব্রিজের বেহাল দশা এবং সংস্কারও হচ্ছে না, সাধারণ মানুষের অভিযোগ যে বেশি টাকা নেওয়া হচ্ছে, কি বলবেন এই নিয়ে? এটা দীর্ঘ দিনের মানুষের দাবি। আজকে যে সুশান্ত ঘোষ মানুষকে বলেছিল যে এই ব্রিজকে পাকার ব্রিজ করা হবে, উনি বিধায়ক হওয়ার পর ওনার হচ্ছে আয়ের উৎসে পরিণত হয়েছে এই ব্রিজ, যার ফলে শুধু ব্রিজ তো পাকার ছেড়ে দিন, যে সমস্ত ব্রিজ আছে ওনার বিজেপি যে ব্রিজ পরিচালন করে সেই ব্রিজ থেকে বাঁশের সাঁকো আর কাঠের সেতু সেখানে মেরামত পর্যন্ত হয় না। আমরা ন্যূনতম মেরামতের দাবি জানিয়েছিলাম। আজকে সাধারণ মানুষ বেহাল অবস্থা এই ব্রিজে, প্রত্যেক দিন একটার পর একটা দুর্ঘটনা ঘটছে। এই সুশান্ত ঘোষ কিন্তু তুমি নীরবে চুপ থাকতে পারো না, তোমার জবাব কিন্তু, তোমার গুন্ডামি কিন্তু আমি এই খানাকুল থেকে বন্ধ করে দেবো। খানাকুলের মানুষ তোমার হাত থেকে মুক্ত হতে চাইছে। আজকে এখন আমি পেশেন্টের ট্রিটমেন্টের আগে ব্যবস্থা করি, তারপর আমি এর ব্যবস্থা আমি করব, এর ব্যবস্থা আমি নেব। ঠিক আছে, আমার 3 জন পেশেন্ট আছে, আমি এখান থেকে বেটার ট্রিটমেন্টের জন্য আমি আপাতত ওনাদেরকে স্ক্যান করতে বলেছে, আমি স্ক্যান করি আগে আমার পেশেন্টকে সুস্থ করে তুলি, তারপর আমি এর যা ব্যবস্থা যতদূর পর্যন্ত যাওয়া দরকার আমি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। দাদা, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল বলতে ওই যে গণেশপুরের যে ব্রিজটা বেহাল অবস্থা। হ্যাঁ, ওখানটায় আমার চাকাটা একটা কাঠের ভাঙাতে ঢুকে যেয়ে কাঁধ মেরে দিয়েছে। ঠিক আছে, কাঁধ মেরে দিয়ে ব্যারিকেড তো নেই, নদীতে উল্টে যাই। আর ওতে যে 5জন মেয়ে ছিল তাতে খুব আহত হয়েছে। আর পলাশ রায় দাদাকে নিয়ে গেছে অন্য জায়গায় নিয়ে গেছে চিকিৎসা করতে। আর আমরা 3-4 জন একটু কম আহত আছি, তাই জন্য এখানে হসপিটালে দেখাচ্ছি, নতিকপুর হসপিটালে। কখন ঘটেছে ঘটনাটা ঘটেছে তখন আধ ঘন্টা 1 ঘন্টা আগে। আপনার নাম? সুরজিৎ দলুই, বাড়ি? নবীন চক। কোনখানটা পড়েছিল? এইখানটাতে পড়েছিল, ভেঙে পড়েছিল। এই আমরা সারা প্যাসেঞ্জার সহ, আচ্ছা, প্যাসেঞ্জার সহ টোটোওয়ালা নিজেও পড়েছে, টোটোও পড়েছে, প্যাসেঞ্জারও পড়েছে। তাদেরকে নদীপুর হসপিটাল নিয়ে গেছে। নদীপুর হসপিটাল থেকে আবার আমাদের প্রার্থী খানাকুল বিধানসভার 202 প্রার্থী পলাশ কুমার রায়, তিনি সেই রোগীদের সেবা শুশ্রূষার জন্য ওদেরকে নিয়ে জয়পুর গেছে, জয়পুর হসপিটালে, আমরাগুড়ি হসপিটালে। হ্যাঁ, জয়পুর চলে গেছে। এইভাবেই চালিয়ে নিতে পারলে বেঁচে যাবো। হ্যাঁ।